রাজ্যে এবার নীল সাদা স্কুল ইউনিফর্ম, ছাত্রদের সাদা জামা নীল প্যান্ট, ছাত্রীদের নীল সাদা সালোয়ার কামিজ, সঙ্গে ছাত্রীদের নীল সাদা শাড়ি। স্কুল ইউনিফর্মে থাকবে বিশ্ব বাংলা লোগো। রাজ্যে এবার নীল সাদা স্কুল ইউনিফর্ম, ছাত্রদের সাদা জামা নীল প্যান্ট, ছাত্রীদের নীল সাদা সালোয়ার কামিজ। স্কুল ইউনিফর্মে থাকবে বিশ্ব বাংলা লোগো। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আমরা এর তীব্র বিরোধিতা করছি। মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। প্রত্যেকটি জেলায় এমন স্কুল আছে যারা 100 বছরের বেশি সময় ধরে স্কুলগুলো চলছে এবং তাদের ঐতিহ্যবাহী ইউনিফর্ম আছে বিভিন্ন রঙের। সেই ঐতিহ্যবাহী ইউনিফর্মকে বাতিল করে দিয়ে কোনো একজনের ফ্যাসিস্ট চিন্তা ভাবনায় একটি বিশেষ রঙকে করে দেয়া হচ্ছে ইউনিফর্মের রং। তা সেই স্কুলের দীর্ঘ ইতিহাসকে কিন্তু এক প্রকারের নেগলেক্ট করা, অবহেলা করা এবং মুছে দেওয়ার চেষ্টা বলে আমাদের মনে হয়। দ্বিতীয়ত, বিশ্ব বাংলার ক্ষেত্রে আমরা বলি, লোগোর ক্ষেত্রে বলি, কিছুদিন আগে পর্যন্ত, বেশ কয়েক বছর আগে পর্যন্ত বিশ্ব বাংলা একজনের ব্যক্তিগত মালিকানার কোম্পানি ছিল। পরবর্তী সময়ে সেই কোম্পানিকে অন্য কারো হাতে, পশ্চিমবঙ্গ সরকারের হাতে ট্রান্সফার করা হয়, যতদূর আমরা বিভিন্ন সময়ে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। তার লোগোকে স্কুলের বুকে, ছাত্রছাত্রীদের বুকে লাগানো, আমরা এই সিদ্ধান্তেরও বিরোধিতা করছি, কারণ এটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আমাদের মনে হচ্ছে। এ নিয়ে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কি বললেন শোনাবো। নীল সাদা রং কেন চাপিয়ে দেওয়া হবে, কেন লোগো থাকবে, এগুলো তো সত্যি খুব অর্বাচীনের মতো কথাবার্তা বলছেন। নীল সাদা কারো রং নয়। নীল সাদা এমনি মানে কোন দলের পার্টিকুলার কোন রং নেই, কোন দলের রং, রাজনৈতিক দলের পার্টিকুলার। বাংলা শিক্ষা সংস্কৃতির ওপর দখলদারি চালাতে চাইছে রাজ্যের সরকার। বিরোধিতায় সরব বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহকারী সম্পাদক স্বপন মণ্ডল। আমাদের রাজ্যে এই ঘটনাকে একটা নজিরবিহীন ঘটনা বলা হয়। আমাদের রাজ্যে যে শিক্ষা সংস্কৃতি আছে, সেই সংস্কৃতির উপর এই সরকার দখলদারি চাইছে এবং আঘাত করতে চাইছে। কারোর ব্যক্তিগত ইচ্ছা বা ব্যক্তিগত পছন্দের বিষয়গুলো সমস্ত ছাত্র সমাজ বা এবং শিক্ষা ব্যবস্থার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এটা আমাদের একজন সংবেদনশীল সংগঠনের নেতৃত্ব হিসাবে আমরা এর তীব্র আপত্তি জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে পোশাকটা দেওয়া হয়, এই পোশাক দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অংশীদারিত্ব আছে এবং বলা বাহুল্য কেন্দ্রীয় সরকারের অংশীদারিত্বটা অনেক বেশি। তো স্বাভাবিকভাবে যেটা স্টেট সেন্ট্রাল প্রজেক্ট, সেই প্রজেক্টের টাকায় যে পোশাক ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে, সেখানে রাজ্য সরকারের নিজস্ব পছন্দ চাপিয়ে দেওয়া হবে কেন? নজর রাখছি পরে খবরের দিকে। ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় 5 পুলিশ কর্মীকে ক্লোজ করা হলো। জানবো এই ব্যাপারে আমাদের প্রতিনিধি সন্দীপ সমাদ্দারের সঙ্গে টেলিফোনে কথা বলে। সন্দীপ, কি জানতে পারছো? হ্যাঁ সিরাজিত, দেখো এই ঝালদার যে তপন কান্দু কাউন্সিলর 2 নম্বর ওয়ার্ডের খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় 5 পুলিশ কর্মীকে পুরুলিয়া জেলা পুলিশ করেছে, তোমাকে ক্লোজ করেছে এবং পুরুলিয়া বেলগুমা পুলিশ লাইনে। সেখানে হচ্ছে একজন মহিলা এএসআই আছে এবং 2 জন কনস্টেবল এবং 2 জন হোমগার্ড। তাদেরকে আজকে কর্তব্যের গাফিলতি দেয়, কেননা সেই টাইমে তারা বিশ্বা মোড়ে নাকা করছিল। সেই টাইমেই তাদের পরিবারের লোক এসে বলে যেখানে গুলি চলে গেছে, এই ঘটনা হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি চলুন। কিন্তু সেই টাইমেও তারা সেখানে যায়নি। সেই কর্তব্যের গাফিলতিতেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে ঝালদা থানাতে ফরেন্সিক ল্যাবের 2 জন লোকও গেছে। তারা 2 জন যে কার্তুজটি, সেই কার্তুজটি পরীক্ষা করেছে এবং তার সঙ্গে ম্যাগজিনটিও দেখাইছে এবং তপন কান্দুর যে পিএম রিপোর্ট, ময়নাতদন্ত রিপোর্ট, সেই রিপোর্টও তারা দেখেছে। একেবারে ধন্যবাদ সন্দীপ। নজর রাখছি অন্যান্য খবরে। বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রচারে দেখা গেল নানা রং। কচিকাচাদের সঙ্গে কিক বক্সিং, ফুটবলে মাতলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমও শুরু করেছেন জনসংযোগ। ছুটি রবিবারে পুরো দমে প্রচার। কেউ ছোটদের ভিড়ে মিশে সেরে নিলেন জনসংযোগ। কেউ মন্দিরে পুজো দিয়ে নামলেন নির্বাচনী প্রচারে।
কেউ ভোটারদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় সারলেন প্রচার। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রবিবার এই মেজাজেই দেখা গেল 3 শিবিরের প্রার্থীকে। প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের কারণে বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন হবে ভোট 12 এপ্রিল। লড়াইয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়, বিজেপির কেয়া ঘোষ ও সিপিএমের সায়রা শাহ হালিম। আসানসোলে দুবারের সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যে নেমেছেন নতুন লড়াইয়ে। রবিবার সকালে পার্ক সার্কাস ময়দানে পৌঁছে যান বাবুল। ছোটদের সঙ্গে গা ঘামান কিক বক্সিংয়ে, ফুটবলেও শট দেন। এরপর পার্ক সার্কাস মার্কেট ঘুরে ম্যান্ডেভিলা গার্ডেনের বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতা সেরে ম্যাডক স্কোয়ারে আড্ডায় যোগ দেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। প্রত্যাশার চাপ তো ভীষণভাবে থাকে যখন আপনাকে এত গুরুত্বপূর্ণ একটি সিট দেওয়া হয়, এবং আমার পাশের সিট ইয়েটাই হচ্ছে দিদির কাজে আমার কাজটার ওপরে বিরাট বড় সার্ভেলেন্সও থাকবে, চাপও আছে, তার সঙ্গে আনন্দও আছে। সুব্রত মুখার্জির যাতে ওখানে এত বছর উনি মানুষের কনফিডেন্স এনজয় করেছেন, ওনার যাতে কোনোভাবে যাতে ওনার সম্মানে কোথাও আঘাত না লাগে সেটা সবসময় আমার মনের কোণে থাকবে, সেটা মাথায় রেখে আমি কাজ করব। বালিগঞ্জে তৃণমূলে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে বিজেপির বাজি, দলের মুখপাত্র কেয়া ঘোষ। রবিবার বালিগঞ্জ ফাঁড়ির কাছে শিব মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামেন বিজেপি প্রার্থী। দেওধর স্ট্রিটে জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন তিনি। দেওয়াল লিখতেও দেখা যায় তাকে। কেয়া ঘোষের প্রচারে যোগ দেন প্রয়াত বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাসের স্বামী গৌরব বিশ্বাস, যিনি এবার পুরো ভোটে বিজেপির টিকিট না পেয়ে 86 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ান। ভারতীয় জনতা পার্টি বালিগঞ্জে এসে গেছে, বালিগঞ্জের মানুষের মন জিতবে, বালিগঞ্জের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এবং কে কি কখন প্রচার করছে সেটা তো সবারই জায়গা এটা, কিন্তু আরেকবার মনে করিয়ে দিতে চাই বালিগঞ্জের পাশেই টালিগঞ্জ, যেখান থেকে 50,000 ভোটের উনি হেরেছিলেন। নিকাশি ব্যবস্থার খুব বেহাল অবস্থা, মানে 2 বালতি জল ফেলে দিলেও যেখানে নৌকো চলার মতো অবস্থা হয়, 1 হাঁটু জল দাঁড়িয়ে যায়। আমার সর্বপ্রথমে নিকাশি ব্যবস্থা ঠিক করার, মহিলাদের বিশেষ করে মাতৃশক্তির জন্য এটা অত্যন্ত তাদের জন্য ভালো যে প্রতিটা মহিলার নামে তাদের মাথার উপর ছাদ পাবে, নিজেদের নামে নিজেদের বাড়ি। বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বামেদের তুরুপের তাস সায়রা শাহ হালিম। তার পরিচয় সিপিএম নেতা ফুয়াদ হালিমের স্ত্রী, অভিনেতা নাসির উদ্দিন শাহর ভাইজি। সায়রা এবারই প্রথম ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিন কড়েয়া এলাকায় তিনি দেওয়াল লেখেন, তারপর বাড়ি বাড়ি প্রচার চালান। पॉलिसी मैटर ते लड़ाई चलचे बिकॉज यहाँ पे की समस्याएं अलग अलग हैं, विभिन्न हैं। बहुत एरिया में इलेक्ट्रिसिटी, सैनिटेशन के मुद्दे हैं, वाटर के मुद्दे हैं। के हेवी वेट आछे के हेवी वेट नय এটা তো আমি জানি না। सो हमारे प्रिंसिपल्स ही हेवी वेट थे। म्यूनिसिपैलिटी जब चुनाव होते हैं उसके हालात अलग होते हैं, लोकसभा के हालात अलग होते हैं। হাতে বেশি সময় নেই, চৈত্রে চড়া রোদের মধ্যেও চলছে প্রচার। বালিগঞ্জের শেষ পর্যন্ত কে বাজিমাত করবে তা জানা যাবে 16 এপ্রিল। অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বালিগঞ্জের উপনির্বাচন ঘিরে আরো সপ্তমে উঠল বাবুল সুপ্রিয়র সঙ্গে বিজেপির সংঘাত। বিজেপির হয়ে গাওয়া গান এবার বাবুল সুপ্রিয়র বিরুদ্ধেই প্রচারে ব্যবহার করতে চলেছে গেরুয়া শিবির, যদিও তা গুরুত্ব দিতে চাইছেন না তৃণমূল প্রার্থী। দিলীপ ঘোষের সঙ্গেও বাকযুদ্ধে জড়িয়েছেন বাবুল। হাতে পায়ে ধরে এখন কোনো মতো মন্ত্রী হওয়ার তালে আছেন। ওনারা কিছুই জানেন, একটা মন্ত্রিত্ব চাই, একটা সিকিউরিটি চাই, একটা গাড়ি চাই, বাস। হিস্ট্রি থাকে, আমি বিজেপিতে ছিলাম, বিজেপির ভাষা বলেছি, বিজেপির হয়ে প্রচার করেছি। পার্টিতে থেকে পার্টির বিরোধিতা করাটাও সম্ভব না, সেই জন্য ছেড়ে দিয়েছি। সেটা আসানসোলে দুবারের সাংসদ, 2 দফায় কেন্দ্রে মোদী সরকারের মন্ত্রী। ঘটনাচক্রে সেই বাবুল সুপ্রিয়ই শিবির বদলে এখন বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী। ভোট যুদ্ধের ময়দানে তা নিয়েই বাবুলকে ক্রমাগত নিশানা করে চলেছে বিজেপি ব্রিগেড। বিজেপির আক্রমণের পাল্টা জবাব দিচ্ছেন বাবুল সুপ্রিয়। ওনাকে জিজ্ঞেস করতে সবে তো টুপি পরলেন, লুঙ্গিটা কবে পরবেন সেটাও জানিয়ে দিন। ঠিক আছে, কে জোকা সে তো দেখেইছে লোকে, যে রোজ ড্রেস চেঞ্জ করে, পার্টি চেঞ্জ করে। স্যারে যারা আদর্শ নিয়ে আছে উনি হেরে গেছেন সব জায়গায়, নৈতিক দিক দিয়ে হেরে গেছেন। হাতে পায়ে ধরে এখন কোনো মতো মন্ত্রী হওয়ার তালে আছেন। ওনারা কিছুই জানেন, একটা মন্ত্রিত্ব চাই, একটা সিকিউরিটি চাই, একটা গাড়ি চাই, বাস। উনি সুস্থ থাকুন, আনন্দে থাকুন। মানসিক সুস্থতা ওনার থেকে আমি আশা করি না, শারীরিকভাবে উনি সুস্থ থাকুন, এইটুকুনি বলবো। আর উনি এত নিম্ন স্তরের রাজনীতি করেন, এত কটু ভাষা, এত নিম্ন ভাষা ব্যবহার করেন। উনি নিজেই ওনার
উপমা, নিজেই ওনার স্ট্যান্ডার্ড, ওই লেভেলে আমার নামার কোনো দরকার নেই। 2019-এর লোকসভা ভোটের আগে বিজেপির থিম সং গেয়েছিলেন বাবুল। ফুটবে এবার পদ্ম ফুল, বাংলা ছাড়ো তৃণমূল। ফুটবে এবার পদ্ম ফুল, বাংলা ছাড়ো তৃণমূল। তৃণমূল আর না, আর না, আর না। বালিগঞ্জের উপনির্বাচনে সেই গান বাজিয়েই তাকে অস্বস্তিতে ফেলতে চাইছে গেরুয়া শিবির। কিছুদিন পর থেকে অলিগলিতে বালিগঞ্জে বাবুলদার গাওয়া সেই বিখ্যাত গান আমরা চালাবো, এই তৃণমূল আর না। না, আমরা কিছু ইঙ্গিত করতে চাইছি না, আমরা জনগণকে বুঝতে বলছি যে একজন মানুষ কয়েক মাস আগে এই গান গেয়েছিলেন, এখন তিনি অন্য কথা বলছেন। মানুষই চিনে নিক মানুষ কেমন। বাজুক না, কি অসুবিধে কি আছে, বাজাক না। কোথাও যেন মনে হচ্ছিল গায়ক বাবুল ওই 70%-এ আটকে যাচ্ছে, বাকি 30% আমার প্রতি যে ধরনের ভাষা লিখত বা যেভাবে আমার থেকে দূরে সরে গেছিলো। বাকি এই বিজেপি প্রার্থী শুনলাম বলেছে যে আমি 100% নিশ্চিত জিতব। দরজার আবহে তৃণমূল বিজেপিকে একই বন্ধনীতে ফেলে আক্রমণ করেছে বামেরা। গায়ক বাবুল সুপ্রিয়কে বিজেপির রাজনীতির রসে জারিত করেছিলেন কিন্তু দিলীপ বাবুরা। যদি বাবুল সুপ্রিয় বেঠিক কাজ করে থাকে, অনেক বেঠিক কাজ করছে আমার সন্দেহ নেই, তার দায়িত্ব যেমন তৃণমূলের তেমন দিলীপ ঘোষের বিজেপিরও বটে। এটা মনে রেখে যেন কথা বলেন। আর যে কোনো বিষয়ে একটা অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করা, পোশাক, খাদ্য, অভ্যাস এসব নিয়ে, এটা খুবই আমাদের দেশের সংবিধানের বিরুদ্ধে যায়। এটা একদমই ঠিক হচ্ছে না। বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল ও বিজেপির লড়াইয়ের পাশাপাশি বিজেপি নেতাদের সঙ্গে বর্তমানে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র বাকযুদ্ধ রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। অনির্বাণ বিশ্বাস, রাজা চট্টোপাধ্যায় ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। জোড়া খুনের অভিযোগে ধৃতে জেলের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার। প্রেসিডেন্সি জেলের মধ্যেই উদ্ধার হয় ঝুলন্ত দেহ। জানবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে এ নিয়ে টেলিফোনে কথা বলে। ব্রতদীপ, কি জানতে পারছো? দেখো শিলাদিত্য, 2021 সালের 6 সেপ্টেম্বর পর্ণশ্রীর বাসিন্দা সুস্মিতা মণ্ডল এবং তার 13 বছরের ছেলে তমজিৎকে নৃশংসভাবে খুন করা হয়েছিল এবং সেই খুনের ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। এবং পরবর্তীকালে যখন পুলিশ তদন্তে নামে, হোমিসাইড শাখা, কলকাতা পুলিশের হোমিসাইড শাখা ঘটনা তদন্ত ভার নেয়, এই সুস্মিতা মণ্ডলের দুই আত্মীয় সঞ্জয় দাস এবং সন্দীপ দাস তার সম্পর্কে ভাই হয়, তাদের দুজনকে গ্রেপ্তার করে এবং জানা যায় যে এই দুই ভাই তারাই কিন্তু সুস্মিতা মণ্ডল এবং তার ছেলে তমজিৎকে নৃশংসভাবে তাদেরই বাড়ির মধ্যে খুন করেছিল, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল। তারপর তাদের বিচার প্রক্রিয়া চলছিল এবং এই মুহূর্তে কিন্তু তারা দুজনেই প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দী হিসেবে ছিল। কিন্তু দোলের দিন অর্থাৎ 18ই মার্চ, চলতি বছরের 18ই মার্চ সকাল 4টে নাগাদ, ভোর 4টে নাগাদ যখন কারারক্ষীরা জেলে টহল দিচ্ছিল, তখন তারপর তারা খবর পান এবং জেলের যে 6 নম্বর ওয়ার্ড, সেই 6 নম্বর ওয়ার্ডের শৌচালয় দেখেন যে সঞ্জয় দাসের ঝুলন্ত দেহ তারা উদ্ধার করেন সেই শৌচালয় থেকে। যেটা জানা যায় যে শৌচালয়ের জানলার সঙ্গে গামছা দিয়ে ফাঁস দিয়ে সে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান যে আত্মহত্যা করেছে সঞ্জয় দাস এবং স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ যে ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। তারপর তার বিচার প্রক্রিয়া চলছিল, দুই ভাইয়ের বিচার চলছিল আদালতে, কিন্তু বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই সঞ্জয় যে এমন পরিণতি হবে তা কিন্তু ভাবতেই পারেনি কেউ। তবে পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখছে। হেস্টিংস থানায় এটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে এবং খতিয়ে দেখা হচ্ছে, তার ভাইকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই ঘটনা নেপথ্যে কি রহস্য রয়েছে। শিলাদিত্য, ধন্যবাদ ব্রতদীপ। বেহালার পর্ণশ্রীতে প্রকাশ্যে গায়ে আগুন মহিলার। ব্যক্তিগত মুহূর্তে ছবি ভাইরাল করার হুমকি শ্বশুরবাড়ির লোকেদের। অভিযোগ তুলে প্রকাশ্যে আগুন মহিলার স্বামীকে আটক করেছে পর্ণশ্রী থানার পুলিশ। ওর বেলটা আছে না, বেলটা বেঁধে দাও না, ওর মধ্যে বেলটা আছে না, উপর থেকে চাপা দিয়ে দিন। আরে এবারে আমাকে 11 অক্টোবর বিয়ে করে, তারপরে আমাকে বলেছে বাড়িতে কোনোদিন ঝামেলা হলে হাতে ধরে বেরিয়ে যাবে। তো আমি সেদিন বেরিয়ে যাই, ওনার ওয়াইফ এসে আমাকে খুব মারধর করে। ওর কি তার আগে বিবাহিত ছিল? হ্যাঁ, বিয়ে ছিল। আপনি কি জানতেন না সেটা? হ্যাঁ, জানতাম তো, আমি বলেছিলাম চলে যেতে। আজকে কি হয়েছে? ওই ভিডিও ছাড়া নিয়ে আমি ওকে বলেছি। কি ভিডিও? জল দেবে না, মারার ভিডিও, বাজে অশ্লীল ভিডিও গো দাদা। ও আপনার অশ্লীল ভিডিও ছেড়ে দিয়েছিল? ও ছাড়েনি, ওর বাড়ির লোকেরা ছেড়েছে। আমার মান সম্মান। আপনি সেই জন্য এই ঘটনা ঘটিয়েছেন? আমার সঙ্গে নেমো ঘারামি করে।